না আগামীতে যে গরম করবে, গরম করছে। মানে আমি একটা কথা বললাম এখান থেকে একটু, লোডশেডিং, প্লিজ লিসেন টু মি, ওকে? গ্রামে লোডশেডিং নাই। যেটা হয়, আমাদের পল্লী বিদ্যুতের লাইনগুলো অনেক লম্বা লম্বা, কোথাও যদি ফল্ট হয়ে যায়, বিদ্যুৎ ট্রিপ করলে ওই ফল্ট লোকেট করতে তার টাইম লাগে, সেই জন্য বিদ্যুৎটা আসে না। আবার লাইন ঠিক হয়ে গেলে বিদ্যুৎ চলে আসে। তেলের সংকটের কারণে কোনোদিন লোডশেডিং হয় নাই। আমার যেটুকু লোডশেডিং হয়েছিল তখন যন্ত্রের জন্য হয়েছিল, সেগুলো আবার ফেরত আসছে, এখন ঠিক আছে। তেলের কোনো সংকট কখনোই হয় নাই, এখনও হবে না, কখনোই হবে না, বিকজ আই হ্যাভ গট সাফিসিয়েন্ট স্টক। যে কিছুদিন আগে যে একটা কৃত্রিম সংকটের সৃষ্টি করা হয়েছিল, সেখানে তারা একটা প্রোঅ্যাক্টিভ রোল প্লে করেছে এবং তাদের সহযোগিতায় আমরা যে কৃত্রিম যে একটা সমস্যা হয়েছিল, সেই সমস্যা থেকে আমরা উত্তরণ করতে পেরেছি এবং তাদেরকে সেই ধন্যবাদটা দিয়েছি। এবং আমাদের যে বিদ্যুৎ এবং জ্বালানির যে পরিস্থিতি, সেটার সম্বন্ধে তাদেরকে অ্যাপ্রাইজ করেছি এবং তাদেরকে বলেছি এই ব্যাপারে তাদের সহযোগিতা করার জন্য। আর একটা জিনিস তাদেরকে বলেছি, অতি দ্রুত আমাদের যে সোলার যে আমাদের প্ল্যান আছে 5000 মেগাওয়াট মিনিমাম করার জন্য 5 বছরে, সেটা ডিসি সাহেবদের প্রত্যেকটা অফিসে এবং জেলার প্রত্যেকটা অফিসে রুফটপে এইটা লাগানোর জন্য বলা হয়েছে। এবং আমাদের ক্যাবিনেট ডিভিশন থেকেও ডিসিদেরকে যা অর্থ দরকার অর্থের যোগান দিয়েছে এবং তাদেরকে অতি দ্রুত 2 মাস 3 মাসের মধ্যে এটাকে শেষ করার জন্য তাদেরকে অনুরোধ করেছি এবং তারা সেটা সেই কাজটা হাতে নেবে। হাতে নিলে আমাদের বিদ্যুতের অনেক সাশ্রয় হবে। এখন লোডশেডিং একটা সাময়িক ব্যাপার ছিল, যেহেতু এটা মেশিন, সেই সময়টাতে 2টো মেশিন নষ্ট হয়ে গিয়েছিল। সেগুলো আমার মনে হয় কয়েকদিন আগে আমি একটা সেমিনারে বলেছিলাম 7 দিনের মধ্যে আবার লোডশেডিং শেষ হয়ে যাবে। এখন কোনো লোডশেডিং কোথাও নাই। যদি কোথাও বিদ্যুৎ না থাকে তাহলে লাইনের ফল্টের জন্য বিদ্যুৎ থাকে না, কিন্তু আমাদের যে জেনারেশন আছে সেই জেনারেশন দিয়ে আমরা লোডশেডিং মুক্ত রাখতে পারছি।